ভোকাবুলারির উপর আমাদের এটা 5 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা ঝাড়খণ্ড টেট, যেটা আগামীতে আসতে চলেছে, যেটা বিহার আমাদের স্টেট যেটা মেন এক্সাম রয়েছে, তারপরে এসএসসি ওয়ান ডে এক্সামগুলো যেগুলো আছে, তারপরে এএনএম, জিএনএম এবং WBPSC যে সমস্ত এক্সামগুলো রয়েছে, সেই এক্সামে যে ভোকাবুলারি পার্টটা রয়েছে, যেখান থেকে মোটামুটি 5 থেকে 10 মার্ক আশা করা যায়, সেটা আমরা এখান থেকে কভার করতে চলেছি। এখানে যে সমস্ত ওয়ার্ড নিয়ে এসেছি, প্রত্যেকটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এবং কোনো না কোনো এক্সামে অলরেডি 3 থেকে 5 বার এক্সামে ওই ওয়ার্ডটা চলে এসছে। এখানে আমরা যে নেমোনিক টেকনিক, কীভাবে মনে রাখা যায় ওয়ার্ডটাকে ভেঙে, সে ব্যাপারে আমরা এখানে মাথা রেখে ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করা এবং মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে আমাদের যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে, দেখো, অ্যাট্রাক্ট। এই অ্যাট্রাক্ট ওয়ার্ডটা নিজে কিন্তু ভার্ব, পার্টস অফ স্পিচ। অ্যাট্রাক্ট মানে এটা সহজ ওয়ার্ড, আকর্ষণ করা। এর সঙ্গে সঙ্গে কিছু আর সিনোনিম যেগুলো রয়েছে, দেখো, ড্র মানে নিজের দিকে টানা। অ্যালিওর মানে হচ্ছে আকর্ষণ, ঠিক আছে, আকর্ষণ। তারপরে ফ্যাসিনেট, আকর্ষণ করা। চার্ম, খুব সুন্দর লাগছে দেখতে, যে নিজের প্রতি আকর্ষণ হতে চলেছি। তারপরে এন্টাইস, এটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এন্টাইস, ঠিক আছে। এর মানে কি, কোনো জিনিসের প্রতি কী হয়ে যাওয়া, আকর্ষিত হয়ে যাওয়া, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এগুলো ওয়ার্ড আর মনে রাখবো কি, স্পেল, বাইন্ড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। তার সঙ্গে আমরা একটা ওয়ার্ড মনে রাখবো, ট্যান্টালাইজ, ঠিক আছে। তার সঙ্গে আমরা মনে রাখবো এনচান্ট হয়ে যাওয়া কারোর প্রতি, ঠিক আছে। বাস এই কয়েকটা ওয়ার্ড আমরা খুব সুন্দরভাবে মনে রাখবো। তার সঙ্গে দেখো মেসমেরাইজ আছে, মেসমেরাইজ হয়ে যাওয়া, ঠিক আছে, কারোর প্রতি। চার্ম তো বললামই, ঠিক আছে। এই কয়েকটা ওয়ার্ড আমরা মনে রাখবো। তারপরে আমাদের কাছে ওয়ার্ড রয়েছে কি, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ওয়ার্ডটা দেখো দুরকম হতে পারে, একটা নাউন হিসেবে ব্যবহার করতে পারি আমরা, আর ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে। যদি ভার্ব হিসাবে ব্যবহার করি, তো ভার্ব হিসাবে ব্যবহার করলে ওর সিনোনিমগুলো কী কী হতে পারে। ভার্ব হিসাবে যদি ব্যবহার করতে যাই, তো ওর সিনোনিম হতে পারে, দেখো, অ্যাসক্রাইব, ঠিক আছে, কারো বৈশিষ্ট্য আচরণ বর্ণনা করা। তারপরে হতে পারে কি, ক্রেডিট, এটা হতে পারে। তারপরে বলতে পারে আমরা ইমপিউট। তারপরে আমরা বলতে পারি অ্যাসাইন। এই সমস্ত ওয়ার্ড কি, ভার্ব। আর যদি নাউন হিসাবে বর্ণনা হয়, তো নাউন হিসাবে এখানে দেওয়া আছে কারো ক্যারেক্টারিস্টিক বলতে, বা ট্রেট, ফিচার্স, কোয়ালিটি, প্রপার্টি, এগুলো বোঝাতে আমরা কি ইউজ করি, অ্যাট্রিবিউট ওয়ার্ডটা ইউজ করি। মানে অ্যাকচুয়ালি হচ্ছে তার মধ্যে গুণ আর কি, কোয়ালিটি বোঝানোর জন্য, ঠিক আছে। অ্যাট্রিবিউট থেকে আবার অ্যাট্রিবিউশনও হয়, ঠিক আছে। তারপরে দেখো আমাদের কাছে যে ওয়ার্ডটা রয়েছে অগস্ট, এটা আমরা ঠিক ক্লিয়ার বুঝতে পারছি। অগস্ট দুরকমভাবে ইউজ করা যাবে, ঠিক আছে। কি, যে এক নাউন হলে কী হয়ে গেল, ও মাসের নাম হয়ে গেল, মান্থ, ঠিক আছে। আরেকটা ওয়ার্ড যদি ইংরেজি কি, অ্যাডজেক্টিভ হিসাবে যখনই বলবো, তখন সেটা আমি কারো সম্মানের ক্ষেত্রে বোঝাচ্ছি আর কি। অগস্ট যে ওয়ার্ডটা এসছে, আমরা জানি যে একটা রাজা ছিল মনে হয়, সেন্ট অগাস্ট, এরকম কিছু নামে আর কি, সেখান থেকে ওয়ার্ডগুলো নেওয়া হয়েছে। তো রাজার কথা যদি উল্লেখ করলাম, রাজা খুব সম্মানীয় ব্যক্তি, তাহলে দেখো ম্যাজেস্টিক, গ্র্যান্ড, সম্মানীয়, নোবেল, সম্মানীয়, ডিগনিফাইড, ইম্পোজিং। আরও বলতে পারি কি, ভেনারেবল, খুব সম্মানীয়। আরও ওয়ার্ড বলতে পারি কি, যে ওয়ার্দি অফ রেসপেক্ট, ঠিক আছে। এগুলো আমরা বলতে পারি সমস্ত ওয়ার্ডে। তো আশা করি এই ওয়ার্ডটা বুঝতে পেরেছো, খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এক্সামে মিনিমাম 3 থেকে 4 বার এসছে, যেখান থেকে আমি ওয়ার্ডটা নিয়েছি। তারপর দেখো অস্টেরি যে ওয়ার্ডটা আছে, এটা আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে কী পড়লো, অ্যাডজেক্টিভ। তো অস্টের বলতে আমরা কোনো মানুষের কঠিনত্ব, কঠোর, অনাড়ম্বর, এগুলো বোঝাই। দেখো সেভিয়ার মানে কি, সেভিয়ার মানে আমরা এর আগে পড়েছি, দেখো, ক্রুশিয়াল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্ট্রিক্ট, পার্সনটা খুব স্ট্রিক্ট। স্টার্ন, খুব কঠিন, ঠিক আছে। তারপর আমরা মনে রাখবো স্টাবর্ন, মানে কোনো মানুষ এমন ক্যারেক্টার যে জিদ্দি আর কি। আচ্ছা, আরও বলতে পারি অ্যাডামান্ট, মানে জিদ্দি। আরও বলতে পারি অবডিউরেট, মানে জিদ্দি। আরও বলতে পারি হেড স্ট্রং, ঠিক আছে, মানে নিজের কথা তো নিজের কথাই শুনবে, ঠিক আছে। এটা সিম্পল বলা যায়, তবে সিম্পল অন্য ক্ষেত্রে, মানে নিজের, মানে এতটা কঠোর যে নিজের আচরণের প্রতি সিম্পল, ঠিক আছে, তাকে বায়াস করা যায় না, এই হিসাবে সিম্পল আর প্লেনটা বলা যায়।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমাদের কাছে রয়েছে বাফাল। বাফাল যে ওয়ার্ডটা রয়েছে, বাফাল মানে কি বলতো, এটা বিভ্রান্তিকর, মানে কনফিউশন। ঠিক আছে, তো কনফিউজ আর বাফাল যে ওয়ার্ডটা, এটা পার্টস অফ স্পিচ কিন্তু আমাদের কাছে ভার্ব, মানে কনফিউজ করা আর কি। দেখো কনফিউজ, পারপ্লেক্স, পাজল, বেউল্ডার, কনফাউন্ড। ঠিক আছে, আমরা প্র্যাকটিস সেটের দিকে এগোই, যে 5টা প্র্যাকটিস সেট হচ্ছে, দেখি কতটা তোমরা ধরতে পেরেছো ওয়ার্ডগুলো। প্রথমে আমরা বলছি অ্যাট্রাক্ট। বল অ্যাট্রাক্টের সিনোনিম কী হবে? দেখো রিপিল, রিজেক্ট, ইগনোর, ঠিক আছে, ডিক্লাইন, এগুলো সব সিনোনিম, মানে একই মানে। তাহলে বাঁচলো কি? ফ্যাসিনেট, কার প্রতি আকর্ষিত করা আর কি। তো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এটা। তারপর আমাদের কাছে দেখো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে আমরা একটু আগে বললাম অ্যাসক্রাইব, তাই না, ভার্বের ক্ষেত্রে। আর নাউন যদি ব্যবহার হয় দেখো কোয়ালিটি, তাই না। তো দেখো ফ্ল, ফ্ল মানে ত্রুটি, ঠিক আছে, ফল্ট। মিস্টেক মানে ত্রুটি। এক্সকিউজ, এক্সকিউজ মানে ত্রুটি হয় বা ক্ষমা করা এরকমও হয়। তাহলে বাঁচলো কি বলো তো? ট্রেট। ট্রেট কি? মানুষের একটা আচরণ বা ক্যারেক্টার বোঝায়, খুব ভালো আর কি। তারপরে দেখো অগস্ট। অগস্ট থেকে কী হবে আমাদের? অগস্ট আমরা কী বললাম? এক তো রাজা, রাজার নাম থেকে নেওয়া হয়েছে। রাজা খুব সম্মানীয় ব্যক্তি, তার মানে মেজেস্টিক পারসন। কমন মানে সাধারণ, একেবারে কমন পিপল। রিডিকিউলাস মানে কি বলতো? একদম হাস্যকৌতুক, ঠিক আছে, মানে হাস্যের পাত্র আর কি, এই হিসাবে আমরা রিডিকিউল ব্যবহার করি। আর পেটি, পেটি বলতে আমরা কোনো জিনিস যেটা খুব স্মল, সেই স্মলকে আমরা পেটি বলি, মানে টাইনি, ঠিক আছে। তাহলে মিনিমাল, এগুলো ওয়ার্ড দিয়ে আমরা কী বুঝি? খুব স্মল। তারপরে আমাদের কাছে ওয়ার্ড রয়েছে দেখো কি? অস্টের। অস্টের মানে কী বলেছিলাম? স্ট্রিক্ট পারসন। তাহলে কী বোঝায়? দেখো সেভিয়ার, তাই না, সেভিয়ার দিয়ে আমাকে স্ট্রিক্ট পারসন বোঝাই। তাহলে দেখো লাক্সারিয়াস, লাক্সারিয়াস বলতে হচ্ছে আমোদ প্রমোদ, জীবনযাপন আর কি। চেয়ারফুল মানে আনন্দ, ঠিক আছে। তো চেয়ারফুলটা একটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট মনে রাখবো। গ্লিফুল, আরেকটা মনে রাখবো ইউফোরিক। এর আগে ওয়ার্ডগুলো আমরা পড়েছি এগুলো, ঠিক আছে। তাহলে ফ্যান্সি, ফ্যান্সি মানে হচ্ছে যে নট রিয়েল, ঠিক আছে, এটা মনে রাখবো। তারপরে দেখো আমাদের কাছে যে ওয়ার্ডটা রয়েছে ব্যাফল। ব্যাফল থেকে কী হবে? ব্যাফল মানে কনফিউজ করা, তো কনফিউজ অলরেডি দেওয়া আছে, তাই না। তাহলে এক্সপ্লেন, যেটাকে এক্সপ্লেন করা যাবে ওয়ার্ডে, তাই না। এনলাইটেন, এনলাইটেন ওয়ার্ডটাকে ভাঙো তো। এক তো আমাকে লাইট, লাইট মানে আলো, ঠিক আছে। ইএন যুক্ত করে দেওয়া মানে এই লাইটটাকে ভার্বে পরিণত করে দিলাম, ঠিক আছে, মানে আলোকিত করা। আর তার আগে ইএন যুক্ত করা মানে একই ওয়ার্ড, কি এটাকে ভার্বে পরিণত করে দিয়েছি, তেমন এটাকে আলোকিত করা। এখানে সাফিক্স প্রিফিক্স একই যুক্ত হয়েছে, ঠিক আছে। এই ছিল আমাদের 5টা সিনোনিম। এবার আমাদের কাছে আছে 5টা কি? ওডব্লিউএস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অল্টিটিউড, এটা পরীক্ষাতে বহুবার এসছে, ঠিক আছে, কিন্তু খুব সহজ, এটা মনে রাখা তো। অল্টাস, অল্টাস কথার যে অর্থটা আছে, এই অল্টাস কথার মানে হচ্ছে হাইট, ঠিক আছে, হাইট। মানে অল্টিটিউড মানে আমি কী বলছি? দেখো মাটি থেকে একটা উচ্চতা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখো সমুদ্র পৃষ্ঠভূমি থেকে কোনো উচ্চতা, ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছো। এবার অল্টিটিউড থেকে যদি মনে রাখি, দেখো ল্যাটিটিউড আর লঙ্গিটিউড, এই দুটো ওয়ার্ড মানে কি বলতো? দেখো চুড যে কথাটা অর্থ এসছে, দেখো এটা যে সাফিক্স আছে, এটা দুটো যুক্ত হওয়া মানে ওয়ার্ডটাকে দেখো আমাদের কিসে পরিণত করেছে? নাউনে। এবার ল্যাটি, মনে রাখবো যে ল্যাটি মানে কি? লেটা হুয়া, যে লেটে আছে, লেটে মানে ঘুমিয়ে আছে। তো ঘুমিয়ে আছে মানে কি? এই যে অক্ষাংশ বরাবর যে দাগটা আছে, এটাকে আমরা বলবো ল্যাটিটিউড, ঠিক আছে। আর লঙ্গিটিউড, লং মানে লম্বা, দেখো তো আমরা দ্রাঘিমাংশ বরাবর যে ওয়ার্ড লাইনটা থাকবে, সেটাকে আমরা বলবো কি? লঙ্গিটিউড, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, খাড়া যে থাকবে লঙ্গিটিউড, আর মানে বেডে থেকে মানে যেভাবে শুয়ে আছে ওটাকে বলবো কি? ল্যাটিটিউড। এটাকে একটা আর ওয়ার্ড বলা যায়, কি বলতো? যে দাঁড়িয়ে আছে ওকে আমরা বলবো ভার্টিক্যাল। এই ওয়ার্ডটা খুব কনফিউজিং ওয়ার্ড, আমরা কনফিউজ হয়। আর যেটা ঘুমিয়ে আছে ওকে বলবো কি? হরাইজন্টাল, ঠিক আছে, হরাইজন্টাল। দেখো এইটা শর্টকাটে মনে রাখো, যে হেরে গেল, হারা মানে কি বলতো? হারা মানে শুয়ে থেকে গেল, তাই না। তো হরাই থেকে মনে রাখবো হেরে গেল, তাহলে কি আমাদের ওয়ার্ডটা খুব সুন্দরভাবে মনে থাকবে। ক্লিয়ার? তারপরে দেখো অলট্রুইস্ট। দেখো এখানে ওয়ার্ডটা যদি ভাঙতে যাই, তো এর যেটা রুট ওয়ার্ড পাবো সেটা হচ্ছে দেখো অল ট্রু, অল ট্রুই। এই অল ট্রুই মানে হচ্ছে কি বলতো? ফর আদার, অন্যের জন্য। তো অন্যের জন্য কি? হেল্প, হেল্প করা। অন্যের জন্য কি? অন্যকে সহযোগিতা করা, তাই না। অলট্রুইস্ট থেকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখতে পারি, কি? ফিলানথ্রোপ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ফিলানথ্রোপ, ঠিক আছে। আর মনে রাখতে পারলে তো বেনেভোলেন্ট, যে অন্যের সাহায্য করে, ঠিক আছে। আর বলতে পারি যে খুব দয়ালু, কাইন্ড, জেনারাস, তাই না। এগুলো সমস্ত ওয়ার্ড আমরা বলতে পারি। আর বলতে পারি কি? দেখো তো আমরা আরেকটা ওয়ার্ড মনে রাখবো, মিউনিফিসেন্ট, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ড কি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বেশ কয়েকবার এসছে। তো অলট্রুইস্ট মানে কি? এমন একটা পার্সন যে অন্য ব্যক্তি কী করে? নিজ স্বার্থে সহযোগিতা করে, ঠিক আছে, সাহায্য করে।
তারপরে দেখো অ্যামাচিওর। অ্যামাচিওর মানে হচ্ছে যে এমন কোনো ব্যক্তি যে নিজের শখের জন্য করে, ঠিক আছে, দেখো পারসুইট শখের জন্য করে, স্পেশালি স্পোর্টস অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে হয় আর কি, সে কিন্তু প্রফেশনাল নয়। অ্যামেচিওর মানে সবসময় একটা জিনিস মনে রাখবো, নট প্রফেশনাল। প্রফেশনাল কথাটা কোথায় ইউজ হয় বলতো, মানে প্রফেশনাল মানে তার নিজস্ব কাজ, টাকা পয়সার ব্যাপার চলে আসলো, ইকোনমিক ব্যাপার চলে আসলো, ঠিক আছে। তো অ্যামেচিওরটা মনে রাখবো কি, যে নট প্রফেশনাল, যাই করে নিজের শখের জন্য করে, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দেখো অ্যাম্বি ডেক্সট্রাস। এটাকে যদি আমি ভাঙতে যাই তাহলে কী কী পাচ্ছি দেখো তো, অ্যাম্বি এই কথাটা পাবো, প্লাস ডেক্সট্রাস, ঠিক আছে। তো কোনো ওয়ার্ডের শেষে ওই ইউ এ যুক্ত হয়ে যাবো না, ওই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভে পরিণত করা, ঠিক আছে। আর এর আগে যেটা ওয়ার্ডটা দেখো অ্যামেচিওর, এটা কিন্তু নাউন ওয়ার্ড, ঠিক আছে। আর অ্যাম্বিডেক্সট্রাসটা তোমার অ্যাডজেক্টিভ ওয়ার্ড, যেহেতু লাস্টে দেখো ওই ইউ এস যুক্ত আছে। এবারে এই মানেটা মনে রাখবো কী বলো তো, যে অ্যাম্বি মানে কি জানো, অ্যাম্বি মানে হচ্ছে বোথ, ঠিক আছে। আর ডেক্সটার, DEXTER, ডেক্সটার মানে হচ্ছে রাইট হ্যান্ড, ঠিক আছে। তো এখানে হ্যান্ডের কথা আসছে, আর এখানে অ্যাম্বি মানে বোথ, তাহলে কি এমন একজন পার্সন যে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডকে একই রকমভাবে কী করতে পারে, ব্যবহার করতে পারে। থ্রি ইডিয়ট সিনেমার কি ভাইরাস, যে ব্যক্তিরা থাকবেন, যে প্রফেসরটা, সে কী করে দুটো হাতেই লিখতে পারবে আর কি, ঠিক আছে, ওটা আমরা বলবো অ্যাম্বি ডেক্সটার। তো অ্যাম্বি দিয়ে আর কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, আমি বলতে পারি দেখো অ্যাম্বিভ্যালেন্ট। ভ্যালেন্ট মানে ফিলিংস, ঠিক আছে, যে এমন আছে যে একই সময়ে খুশি অনুভব করছে, দুঃখ অনুভব করছে, এবং তোমার ধরো যে খুশি দুটো একই সময় অনুভব করছে, ওটাকে দেখো হলো কি অ্যাম্বিভ্যালেন্ট। আচ্ছা আর কি আছে দেখো, আর কথাটা আর কি বলা যায় বলো তো, নিচে যে ওয়ার্ডটা আছে দেখো অ্যাম্বিগুয়াস, সেটা হচ্ছে এরি জেনার। দেখো অ্যাম্বি মানে কি বোথ, আর গোয়াস মানে ধরো স্পিচ। এমন একটা ধরো ওয়ার্ড হতে পারে বা সেন্টেন্স হতে পারে, যে সেন্টেন্সটার মিনিং ধরো দুটো হতে পারে, দুটো মিনিং হওয়া মানে কি নট ক্লিয়ার নয়, তাই না। তো অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে ভগ, ঠিক আছে, ভগ মানে হচ্ছে নট ক্লিয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যার একের অধিক মানে আছে, বাস এই ছিল আমাদের 5টা। এর উপরে একটা কিছু সিনোনিম প্র্যাকটিস সেট দেওয়া আছে, চলো প্র্যাকটিস সেট করি। এটা দেখো, দ্য হাইট অ্যাবাভ সি লেভেল ইজ কল্ড, ঠিক আছে। সি লেভেল থেকে যদি হাইট মাপতে যাই বা বলি, সেটা কী বলে বলতো, অল্টিটিউড, ঠিক আছে। ডেপথ মানে আমরা গভীরতা বুঝাই। লঙ্গিটিউড একটু আগে বললাম, যেটা খাড়াভাবে থাকবে, ঠিক আছে, সেটা তো লঙ্গিটিউড। আর ল্যাটিটিউড একটু আগে বললাম, যেটা বেটেভাবে থাকবে, ঠিক আছে। তারপর দেখো, এ পার্সন হু লাভস ওয়ার্কস ফর দ্য বেটারমেন্ট অফ ম্যানকাইন্ড, মানুষের ভালাইয়ের জন্য কাজ করে, কী বলতো, আমরা একটু বললাম একটু অল্ট্রুইস্ট, ঠিক আছে। মিসানথ্রোপ বলতে বলা হয়, এই ওয়ার্ডটা যদি ভাঙতে যাও কিনা, তো এটা মাইসেন, MISIEN প্লাস অ্যানথ্রপ, ঠিক আছে, এরকম ওয়ার্ড আসবে। অ্যানথ্রপ মানে হচ্ছে মানুষ, হিউম্যান, ঠিক আছে। আর মাইসেন মানে হচ্ছে হেড, ঘৃণা করা। তাহলে মিসানথ্রপ এমন একজন ব্যক্তিকে বলবো যে মানুষ জাতিকে ঘৃণা করে আর কি, ঠিক আছে। আর ইগোইস্টিক মানে মনে রাখবে দেখো, ইগো মানে হচ্ছে সেলফ। আর আইএসটি মানেও কোনো পার্সন বোঝায়, মানে এমন একটা পার্সন যে সবসময় নিজেকে নিয়ে ভাবে, ঠিক আছে, নিজের বিচার বিবেচনা সবসময় আগে রাখতে চাই, ঠিক আছে, ওরকম আমি ইগোইস্টিক বলবো। আর অপটিমিস্টিক বলতে, অপটিমিস্টিক অপশনটা ওয়ার্ডটা যদি ভাঙি, তাহলে দেখো অপশান কথাটা আসছে না। অপশান মানে কি, আমার কাছে অপশান থাকা মানে কি, অপরচুনিটি থাকা, তাই না। তো অপটিমিস্ট মানে হচ্ছে যে এমন একটা পার্সন যে সব কাজে আর কি পজিটিভ দিকটা দেখে, সব কাজে পজিটিভ দিকটা দেখে। আর যদি সব কাজে নেগেটিভ দিক দেখে, তাকে কী বলবো, পেসিমিস্ট। যদি সব কাজেও নেগেটিভ দিক দেখে, তাকে আমরা বলবো পেসিমিস্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে আমাদের কাছে যে ওয়ার্ডটা রয়েছে, এ পার্সন হু ইজ অ্যাবল টু ইউজ বোথ হ্যান্ড, দুটোই হাত ব্যবহার করতে পারে, কি বলো তো, অ্যাম্বিডেক্সট্রাস। ডেক্সট্রাস মানে কি, দেখো একটু আগে কি বললাম, ডেক্সটার মানে কি, ডেক্সটার মানে হচ্ছে আমরা বললাম কি রাইট হ্যান্ড, বললাম না। এবার ডেক্সট্রাস বলতে একটা মানুষের গুণ বললাম, যে খুব এফিসিয়েন্ট, মানে খুব দক্ষ, ঠিক আছে। ডেপথ আমরা বলতে পারি কি, তারপর আমরা বলতে পারি ভেটেরান মানে খুব অভিজ্ঞ ব্যক্তি। আমরা একটা ফ্রেজ মনে রাখবো, পাস্ট মাস্টার, ঠিক আছে, এগুলো খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট ওয়ার্ড। তারপরে দেখো আর কি, ভার্সাটাইল, বহুমুখী প্রতিভা আছে যার, তাই না, ঠিক আছে। আর আরেকটা আছে কি বলতো, অ্যাম্বিভার্ট। তারপরে দেখো 5 নম্বর, স্টেটমেন্ট দ্যাট ক্যান হ্যাভ এ ডাবল মিনিং হওয়া মানে কি ও ক্লিয়ার নয়, তাই না। তো অ্যাম্বিগুয়াস, ক্লিয়ার মিনিং নেই। লুসিড মানে হচ্ছে ক্লিয়ার, মানে এভিডেন্ট,
ঠিক আছে, এভিডেন্ট মানে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। আমরা বলতে পারি অবভিয়াস, অবভিয়াস মানেও কি ক্লিয়ার, ডেফিনিট মানে নির্দিষ্ট, আর এক্সপ্লিসিট মানে কোনো জিনিসকে এক্সপ্লেন করা যায়, কোনো জিনিসকে এক্সপ্লেন করা যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 5টা প্র্যাকটিস সেট। তারপরে আমাদের কাছে রয়েছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। ইডিয়াম খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত ইডিয়াম যেগুলো এনেছি এগুলো র্যান্ডমলি আমি নিয়ে আসিনি, এগুলো নিয়ে আসা মানে তোমার এগুলো কোনো না কোনো পরীক্ষাতে 1বার 2বার 3বার 4বার 5বার করে এসেছে, ঠিক আছে। তো খুব সাবধানে এটা মুখস্থ করো, মানে যারা বিগিনার রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করবো যে তারা এই কয়েকটা ওয়ার্ড যাতে ডেলি বারবার প্র্যাকটিস করে, ঠিক আছে, কেন এগুলো পরীক্ষাতে সাধারণত ঘন ঘন এসে। ক্লিয়ার? দেখো, এ ড্রপ, ড্রপ মানে জলের ফোঁটা, ইন দ্য ওশিয়ান। তো সমুদ্রে যদি আমি 1 ফোঁটা জলের কী ভ্যালু আছে বলো তো? কোনো ভ্যালুই নেই, তাই না, কোনো কাজেরই নেই, নগণ্য পরিমাণ। তো কি, এ ভেরি স্মল অ্যামাউন্ট, বুঝতে পারছো? টাইনি ফ্র্যাকশন, ঠিক আছে, খুব অল্প প্রভাব। ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, ঠিক আছে, যে অ্যামাউন্টটা আছে ওটা দিয়ে কোনো কাজ হবে না। ড্রপ ইন দ্য বাকেট, ঠিক আছে, 1 ফোঁটা জল বালতির মধ্যে, সে একই মানে। আর কি, নেগলিজিবল কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে পরিমাণ, ঠিক আছে, একদম নাইর বরাবর, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এ ড্রাই রান, ড্রাই মানে আমরা শুকনো বলছি, তাই না? তো ড্রাই রান বলতে প্রস্তুতিমূলক অনুশীলন, যেমন দেখো রিহার্সাল, কোনো জিনিস বারবার প্র্যাকটিস করা, তার প্র্যাকটিস সেশন, ট্রায়াল রান, টেস্ট রান, ডামি রান, এগুলো সব এ ড্রাই রান থেকে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এ ফিশ আউট অফ ওয়াটার, ভাবো তো একটা যদি মাছকে জলের বাইরে দিয়ে বের করে দিই তাহলে কি ও কি বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। তো জলের বাইরে থাকা মানে ওর কাছে কি আনকমফোর্টেবল পজিশন, তাই না? তার কাছে কি আনকমফোর্টেবল পজিশন। তো এ ফিশ অফ ওয়াটার মানে হচ্ছে আনকমফোর্টেবল সিচুয়েশান বা আউট অফ ওয়ান এলিমেন্ট, ঠিক আছে, বা কোনো জিনিস থেকে বাইরে। আনফ্যামিলিয়ার সারাউন্ডিং, এমন জায়গা থেকে গেছে, ঠিক আছে, যে তার সাফিসিয়েন্ট নয় আর কি, তার জন্য। অকওয়ার্ড সিচুয়েশান ইন অ্যান এলিয়েন এনভায়রনমেন্ট, এলিয়েন মানে বলেছিলাম আউটসাইডার, তাই না? তারপরে দেখো এ ফুলস প্যারাডাইজ, ফুল মানে কি বোকা, বোকার স্বর্গ কী রে? বোকার স্বর্গ বলতে এখানে বলা হয়েছে যে এমন ব্যক্তি যে এমনি এমনি কী করছে, নিজের খামখেয়ালি জীবনযাপন করছে, নিজে নিজে খুশি, কিছু হোক বা না হোক, এগুলো আমরা কি বলেছি, মিথ্যা আশায় থাকা বা বেকারের স্বর্গ, মানে ফলস হোপ, বেকার আশা। ইলিউজারি হ্যাপিনেস, খুশিটা কেমন? ইলিউজারি, মানে ইমাজিনেশন, এমনি এমনি যা তা ভেবে খুশি হচ্ছে। তার আনরিয়ালিস্টিক ড্রিম, যেটা কোনো দিন স্বপ্ন পূরণ হবে না, ঠিক আছে না। রেভারি মানে কি, চোখ খুলে স্বপ্ন দেখা, ঠিক আছে। স্টেট অফ ডিসেপটিভ হ্যাপিনেস, ডিসেপটিভ মানে প্রতারণামূলক কি হ্যাপিনেস, কোনো কাজের নয়। ইউটোপিয়ান ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে ইমাজিনেশন, ধরে নাও। ইউটোপিয়া মানে, দেখো ইউটোপিয়া কথাটা মনে রাখবো, ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইউটোপিয়া এমন একটা ল্যান্ড যেখানে সব আছে, মানে প্যারাডাইজ মতো, ঠিক আছে। এটা ইমাজিনেশন ল্যান্ড, যেখানে আমরা সব পাবো আর যেটা আমরা ইমাজিনেশন করি না, যে স্বর্গ, হেভেন, ঠিক আছে, জান্নাত, এগুলো আমরা ইমাজিনেশন করি। তাহলে এ গোল্ডেন মিন, গোল্ডেন মানে কি বলতো? গোল্ডেন মানে যে স্বর্ণ কথা বুঝতে পারি, গোল্ড মানে সোনা। তো গোল্ডেন মিন মানে হচ্ছে কি বলতো, যে সাপোজ ধরো যে মধ্যপন্থা, মানে খুব বেশিও নয় খুব কমও নয়, তাহলে মিডিল কোর্স, ঠিক আছে, হ্যাপি মিডিয়াম, কম্প্রোমাইজ, মিডিল গ্রাউন্ড, তারপরে মডারেট অ্যাপ্রোচ। কম্প্রোমাইজ কথাটা মনে রাখবো, ঠিক আছে। গোল্ডেন মিন মানে মিডিয়াম আর কি, ঠিক আছে, খুব বেশিও নয় খুব কমও নয়, এরকম। তো এভরি ম্যান শুড বি এ গোল্ডেন মিন। আচ্ছা দেখো, মানি উই রেজ জাস্ট এ ড্রপ ইন দ্য ওশিয়ান, ড্রপ ইন দ্য ওশিয়ান বলতে দেখো কী বলবো, যে খুব টাইনি ফ্র্যাকশন, এতটা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টে কোনো কাজ হবে না। এনাফ মানি মানে যথেষ্ট মানি, ঠিক আছে। ওয়েস্টেড মানি বেকার, কোনো কাজের নয়। হিউজ অ্যামাউন্ট মানে বিশাল। দেখো, উই নিড টু ডু এ ড্যাশ বিফোর দ্য অ্যাকচুয়াল প্রেজেন্টেশন টুমোরো, কি ড্রাই রান, মানে খুব প্র্যাকটিস করা উচিত প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তাই তো। তারপরে দেখো, তারপরে আমাদের কাছে রয়েছে বিং অনলি নন ইঞ্জিনিয়ার অ্যাট টেক কনফারেন্স আই ফেল্ট লাইক, আমি কেমন অনুভব করছি, আমি বলছি কি এ ফিশ আউট অফ ওয়াটার, ঠিক আছে। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান পাস দ্য এক্সাম উইদাউট স্টাডিং অ্যাট অল, ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইজ, ঠিক আছে। না পড়াশোনা করে কোনোদিন কেউ ফার্স্ট হতে পারে বা এক্সামে পাস করতে পারে? একদম নয়। টু ব্যালেন্স ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি, দুদিকে সামঞ্জস্য বজায় রাখা, ইট ইজ ইম্পর্টেন্ট টু ফাইন্ড কি এ গোল্ডেন মিন। এই ছিল আমাদের প্র্যাকটিস সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, যারা বিগিনার তাদেরকে বারবার করে বলবো যে এই ওয়ার্ডগুলো তোমরা অন্তত একটু ভরসা রেখে তোমরা পড়ো, কারণ এই ওয়ার্ডগুলোই পরীক্ষাতে 1বার নয় 2বার 4-5বার করে এসেছে, ঠিক আছে। যদি আর তোমাদের কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে জানাও। এই পিডিএফটা তোমার একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাও, ওখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে।